দুদিন আগে আমিও গিয়েছিলাম দীপা, জানো তো। অদ্ভুত ব্যাপার হলো, ওখানে একজনের সাথে আলাপ হয়েছিল আমার। তার মেয়ের নাম রূপা। রূপা? আপনি দেখেছেন তাকে? না দীপা, আমার চোখ শুধু নিজের রূপাকেই দেখতে চায়, তাই আমি দেখতে চাইনি। খুব কষ্ট হচ্ছিল আমার। তাও আপনার একবার দেখা উচিত ছিল ডাক্তারবাবু। ও যদি আমাদের রূপা হতো। আচ্ছা দীপা, তোমার কি মনে হয় আমাদের রূপা অনেক স্মার্ট? আমরা তো অ্যানাউন্স করলাম, এতক্ষণ ধরে অনেক কিছু করলাম, আমাদের হাতে যা যা রয়েছে আমরা সব কিছু করছি। ও যদি এখানে থাকতো কি চলে আসতো না বলো? আর ওর মাথায় অনেক বুদ্ধি রয়েছে, ও আমাদের সাথে নিশ্চয়ই যোগাযোগ করার চেষ্টা করতো। আচ্ছা দীপা, তুমি একটা জিনিস ভাবো, ও ওদের মেয়ে হয়ে কেন থাকবে? ও তো আমাদের কাছে ফিরে আসতো না। চলো না আমরা একবার ঠাকুরের কাছে গিয়ে প্রার্থনা করি, ঠাকুর হয়তো ওকে ফিরিয়ে দেবেন। ও হয়তো মন্দিরে ফিরেও আসতে পারে। চলো গিয়ে একবার দেখি। হ্যাঁ চলুন, আমরা মন্দিরে গিয়ে অপেক্ষা করি। আজকের দিনে যদি ঠাকুর আমাদের দিকে একটু মুখ তুলে তাকান। চলো চলো। যত জোরে গান চালাচ্ছ অটোটা তত জোরে চালাও না গো। রূপাদের তাড়াতাড়ি মন্দিরে ফিরতে হবে, শুনলে না? ও বাবা, সোনা দিদি ভাই ঘুম থেকে উঠে পড়েছে। এসো এসো এসো। এই দেখো তোমার ফেভারিট খাবার। হ্যাঁ চলো এখানে বসে চটপট খেয়ে নেবে। দিদি ভাই, মা কখন আসবে? আসবে এক্ষুনি এসে পড়বে। তুমি খাবারটা খেয়ে নাও। চল। কিন্তু কখন? ও সোনা, তুমি ঘুম থেকে উঠে পড়েছো? আসলে ভাই খুব কান্নাকাটি করছিল, তাই জন্য আমি গেছিলাম ওকে সামলাতে। কাকিয়া, তোমাকে কি মা কিছু বলেছে? মা কখন আসবে? শোনা মা, মা আর বাবা তো পুজো দিতে গ্রামে গেছে, একটু দূরে গেছে, তাহলে আসতে একটু সময় লাগবে না? তোর আর কতক্ষণ লাগবে? আমার আর ভালো লাগছে না। ভালো লাগবে মানে মা এসে পড়লেই না দেখবে কত মজা, কত ভালো লাগা তৈরি হবে। গিয়ে আনন্দ করবে তো। তুমি ততক্ষণ একটু খেয়ে নাও তো আমার হাতে। না, আমি খাবো না। মা এলে আমি তবেই খাবো। সত্যি আমি না যত ভাবি কিচ্ছু বলবো না, চুপ করে থাকবো, কিন্তু থাকতে পারি না। এই কাল থেকে মেয়েটা সবে কথা বলতে শুরু করলো। ওর এখন উচিত ছিল না সোনার সঙ্গে থাকার, সোনাকে একটু সময় দেওয়ার, তা নাও বেরিয়ে গেল। দিদি ঘুরতে যায়নি, পুজো দিতে গেছে। তাও এবারে আরেক মেয়ের জন্য রূপাকে খুঁজতে গেছে। ও যা করছে এই পরিবারের ভালোর জন্য করছে। আসুন ম্যাডাম। আমি সোনাকেই দেখতে এসেছিলাম। আরে সোনা, কেমন আছো এখন? আমি ভালো আছি, কিন্তু ওয়াও, এ তো দারুণ ইমপ্রুভ করেছে। অনুরাগীর ছোঁয়া, সোম থেকে রবি রাত 9:30টায় স্টার জলসায়।